হবে লালু প্রসাদের? দাগি জনপ্রতিনিধিদের বাঁচাতে আনা অর্ডিন্যান্স ও বিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই অবস্থায় লালু প্রসাদ যাদবের সাংসদ পদ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। পর্যবেক্ষকদের মতে কেন্দ্রের এই সিদ্ধান্তে লালু প্রসাদের সাংসদ পদ খারিজ অনিবার্য। আইনজীবীদের একাংশের বক্তব্য, দুর্নীতি দমন আইনে ন্যূনতম 4 বছরের কারাদণ্ড হতে পারে আরজেডি প্রধানের, সর্বোচ্চ 7 বছর। এই অবস্থায় মনমোহন সরকার দাগি জনপ্রতিনিধিদের বাঁচাতে অর্ডিন্যান্স আনায় লালু সমর্থকদের মধ্যে দেখা দিয়েছিল আশার আলো, কিন্তু সেই আলো কেড়ে নিয়েছে রাহুলের অর্ডিন্যান্স বিরোধিতা। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্ডিন্যান্স প্রত্যাহারের সিদ্ধান্ত লালু প্রসাদের রাজনৈতিক ভবিষ্যৎকে চূড়ান্ত অনিশ্চয়তার সামনেই ঠেলে দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কি হবে লালু প্রসাদের? সংসদীয় রাজনীতির অত্যন্ত বর্ণময় এক চরিত্রের বিদায় ঘণ্টা কি তাহলে বেজে গেল? জল্পনা তুঙ্গে, উত্তরের অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। মোদি বনাম রাহুল, 2014 লোকসভা নির্বাচনের দ্বৈরথের বিজ্ঞাপন। কিন্তু বিজেপি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলেও কংগ্রেস এখনও আনুষ্ঠানিকভাবে রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রজেক্ট করেনি। বিরোধীরা বলছে কংগ্রেস হারের ভয়ে রাহুলকে সামনে আনতে চাইছে না। উল্টো দিকে কংগ্রেসের দাবি রাহুলই সেনাপতি, কিন্তু সামগ্রিক নেতৃত্বের ভিত্তিতেই ভোটে লড়তে চায় তারা। যদিও এসবই রাজনীতির কথা, সাধারণ ভোটার কিন্তু এতদিনে ভালোভাবেই বুঝে গিয়েছেন লড়াইটা মোদীর সঙ্গে রাহুলেরই। আর কংগ্রেসের সহসভাপতির বিস্ফোরক মন্তব্যের পর বিতর্কিত অর্ডিন্যান্স প্রত্যাহারের মধ্য দিয়ে সেই রাহুলকে আরও জোরালোভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরার চেষ্টা করল কংগ্রেস। অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ফের কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। সারদাকাণ্ডের তদন্তে এর আগেও 3 বার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 28 সেপ্টেম্বর সারদার মিডিয়া গোষ্ঠীর ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার কয়েক ঘন্টা আগে সেদিনই দল থেকে কুণাল ঘোষকে সাসপেন্ড করে তৃণমূল। তার দাবি, সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে তিনি দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি লিখেছেন, কিন্তু এখনও তার কোনো উত্তর মেলেনি। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সকালে ফের কুণালকে ডেকে পাঠিয়েছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। নেতাজি ইন্ডোরের ভাড়া নিয়ে দিব্যেন্দু বড়ুয়া বনাম ক্রীড়ামন্ত্রীর কাজিয়ায় এবার ঢুকে পড়ল আলেখিন চেস ক্লাব। বর্তমানে স্বয়ং ক্রীড়ামন্ত্রী যে ক্লাবের সভাপতি বুধবার তাদেরই সচিব তোপ দাগলেন দিব্যেন্দু বড়ুয়ার বিরুদ্ধে। তার দাবি, হাওড়া থেকে বারুইপুর সব ছোট দাবা সংস্থাকেই সরকারি সাহায্য দিচ্ছেন ক্রীড়ামন্ত্রী। কলকাতা ওপেন টুর্নামেন্ট আয়োজনের ভার আলেখিন চেস ক্লাবের হাত থেকে নিজের একাডেমিতে সরানোর পেছনেও দিব্যেন্দু বড়ুয়াকেই দায়ী করলেন সৌমেন বাবু। প্রত্যুত্তরে দিব্যেন্দু অবশ্য অভিযোগকে হাস্যকর আখ্যা দিয়েছেন। নেতাজি ইন্ডোরের ভাড়া নিয়ে ক্রীড়ামন্ত্রীর যুক্তি মানতে নারাজ তিনি। কলকাতা ওপেন আন্তর্জাতিক দাবার আয়োজন নিয়ে দিব্যেন্দুর পাল্টা দাবি, তিনি সহসভাপতি হলেও সর্বভারতীয় দাবা সংস্থা কারো সঙ্গে পক্ষপাত করে না। এক্ষেত্রে নির্দিষ্ট বিডের মাধ্যমেই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে তাঁর একাডেমি।